500-1000 টাকা করে নিতেছে। প্রত্যেকটা ঘর ভর্তি মহিলারা বাগানে যায়। নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ার সাগরিয়া বন বিভাগের নৌ চালক রাশেদ সহ 3 জনের বিরুদ্ধে স্থানীয় জেলে ও বেড়িবাঁধের তীরের বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি খবর পেয়ে সরজমিনে গেলে স্থানীয় ফারুক, নবীর মাঝি, মহিউদ্দিন মাঝি, শহীদ মাঝি, সেনাজ ও ইউসুফ সহ অর্ধশতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছে রাশেদ সহ 3 জন। শুকনো দারবা নিল কি টাকা কাটছে, 500-1000 টাকা করে নিতেছে। প্রত্যেকটা ঘর ভর্তি মহিলারা বাগানে যায়। মহিলারা গাছ লইতে পারে 500 টাকা 1000 টাকা করে দেয়া দিত। এই গিরিয়া লাই লগিয়া গো কাটে লগিয়া লাই 500 টাকা করে দিত তার করে রাশেদ ফরেস্টিয়ার রাসেল আমার নতুন করে গো মডেল করে যে নাম কি মাহফুজ। এইদিকে তারা জানান নৌকাচালক রাশেদের নেতৃত্বে 3 জন স্টাফ সেউয়া মাছের মৌসুমে বাগান দিয়ে হাঁটার ট্যাক্স স্বরূপ তাদের 100 জেলে থেকে 1000 টাকা করে চাঁদা নিয়েছে। এছাড়াও বেড়িবাঁধের তীরে বসবাসরত অসংখ্য নারী পুরুষদের থেকে বাগানের লাকড়ি নেওয়ার দায়ে 200 থেকে 1000 টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ করেন এইসব ভুক্তভোগীরা। অভিযোগের বিষয়ে নৌকাচালক রাশেদ জানান এটি একটি পুরাতন ঘটনা। বাগানের গোয়া গাছের ঢাল কাটা, লাকড়ি নেওয়া বা হাঁটা নিয়ে বাধা দিলে তারা এখন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলে তিনি গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন। এইদিকে এই বিষয়ে সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমি তো এদের পেছনে পেছনে থাকতে পারি না, এদেরকে বলে দিয়েছি যেন এইসব না করে। এখন যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন। আমি তো পিছে পিছে যাইতে এদেরকে সেটা আমি নিষেধ করে নিতে, তারপরে যদি এরকম শুনি আমি সেটা আমার প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, হাতিয়া।